আমার বরণ করা হয়ে গেছে, তুমি ওদেরকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আপনারা। এই তরুণ এলো না? আসলে ও কাকিমাকে নিয়ে আসছে তো, তাই আসতে একটু দেরি হবে। আচ্ছা আচ্ছা আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন, এই চলো চলো। এই শোন না, বলছি যে ওই যে মেয়েটাকে দেখছিস না মাথায় ঘোমটা দিয়ে, জানা একটু গিয়ে ডেকে নিয়ে আয় না, বলবি পারো ডেকেছে, ও বুঝতে পারবে। আচ্ছা আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, একদম সব ঠিক আছে। বলছি কোনো রকম দরকার হলে কিন্তু আমাকে জানাবেন, আমি সবটা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দেবো। একদম চিন্তা করবেন না, আরে একটু আপনাদের মানে আমাদেরই তো বাড়ি। এই যে ভাই একটু এদিকে এসো, এনাদের কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স দাও। আরে নাও নাও, এই নাও। এই শোনো, তোমাকে না পারো একটু ডাকছে। আমাকে? হ্যাঁ তোমাকে, একটু তাড়াতাড়ি চলো না। পার্বতী, আর তুমি এখানে কি করছো? আরে আমাদের বাড়ির লোকরা তো সবাই ওদিকে দাঁড়িয়ে আছে, চলো। আচ্ছা একটা কথা, এই তখন থেকে দেখছি এই পোটলাটা হাতে নিয়ে তুমি কেন ঘোরাঘুরি করছো বলো তো? কি আছে এতে? কিছু না তো, কিছু নেই। চাপ বাবা, কিছুই যখন নেই তখন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? দাও দেখি ওটা আমার হাতে, দাও দেখি, আমি গাড়িতে রেখে দিতে বলছি, দাও। না না না, আরে বাবা রে বাবা, দাও দেখি, আমি রেখে দেবো, চিন্তা করো না, দাও দাও, ছাড়ো। আসো তুমি এদিকে। দেবদা, ভেতর ভেতর তো তুমি একেবারে ছটফট করছো পারোকে দেখবে বলে। আরে আরেকটু ধৈর্য ধরো, ঠিক দেখতে হবে তুমি পারোকে। কি কি সর্বনাশ হতে চলেছে পার্বতী, ও সেটা মেনে নিচ্ছেই বা কি করে? দেবের সাথে তো পার্বতীর বিয়ে হয়ে গেছে, তাহলে আবার কেন ফেরা দেবের বিয়ে দিচ্ছে? আহা না, কি 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 না, মা তুমি একটু শান্ত হও, শান্ত হও তো। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই মা। হ্যাঁ, পারোকে বাঁচাতে গেলে দেবের বিয়ে সত্যিটা ওকে জানানো যাবে না, আমাদের হাত পা বাঁধা। মা তুমি একটু বোঝার চেষ্টা করো। এই তো কাকিমা এসে গেছে। কিরে, কাকিমাকে নিয়ে আসার সময় কোনো অসুবিধা নেই তো কাকিমা? না না, অসুবিধা কিসের, সেরকম কিছু হয়। মা, ও মা, বলছি যে উনি হচ্ছে তরুণদার মা, মানে দেবের ঠাম্মি। ও, উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ মানে ওই একটু আর কি। তো ওনাকে এই অবস্থায় এনেছেন কেন? এটা কি বলছেন আপনি? কাকিমার নাতির বিয়েতে আর কাকিমা আসবে না, তাই কখনো হয়? আর তাছাড়া নাতি নাতনিদের ক্ষেত্রে আবেগের জায়গাটাই তো আলাদা। ইটস ওকে, উনি যদি খুব অসুস্থ বোধ করেন তাহলে আমাকে বলবেন, আমি ডাক্তার, অ্যাম্বুলেন্স সবকিছু ব্যবস্থা করে দিতে পারবো। বাহ পার্বতী দিদি, তোমাকেও তো আছে দারুণ লাগছে, একেবারে বিয়ের কোণে। শোনো না, আমার মেকআপটা না ঠিক ভালো হয়নি, মানে ওই পার্লারের মেকআপটা আমার পছন্দ নয়। তুমি একটু সাজিয়ে দেবে আমাকে, একটু কলকাতা ঠিক করে দাও না প্লিজ। আমি পারবো, তোমার তো ঠিকই লাগছে দেখতে তোমাকে। না 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 না, তুমি পারবে। আরে বাবা, সেদিন মনে নেই মেহেন্দির সময় তুমি কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছিলে? তুমি খুব ইনোভেটিভ, তুমি পারবে। না না না, ঠিক করে দাও তো। আচ্ছা ঠিক আছে।
এবার কমপ্লিট লাগছে। সত্যি তোমার হাতে জাদু আছে গো। ও টায়রা টিকলিটাই তো বাকি, ওটা পরিয়ে দাও না। কিছু কি পড়লো? বাবা, টিপটা তো পুরো কেটে গেছে। হ্যাঁ তাই তো। মানে হোয়াট ননসেন্স! এটা কি হয়েছে? আমি আসলে একটু সাজিয়ে দিচ্ছিলাম। সাজিয়ে দিচ্ছিলে মানে? কোন সাহসে তুমি পারুকে সাজিয়ে দিচ্ছিলে? দিম্মা আসলে আমি পার্বতীদিকে বলেছিলাম যে একটু সাজিয়ে দিতে, তার জন্য আমাকে সাজিয়ে দিচ্ছিল। এই একটু আগেই তুমি মেকআপ আর্টিস্টের কাছে সেজে এলে, এরই মধ্যে তুমি আবার ওকে ইনভলভ করলে কেন? হ্যাঁ, পুরো সাজটাই মেয়েটা নষ্ট করে দিয়েছে। আরে মেকআপ আর্টিস্টের সাজটা আমার খুব লাউড লাগছিল, তার জন্য বলেছিলাম সাজটা একটু ঠিক করে দিতে, ব্যাস। ঠিক করার নমুনা তো দেখতেই পাচ্ছি। একটু পরেই তোমার বিয়ে, পুরো সাজটাই মেয়েটা নষ্ট করে দিল। এখন বিয়ের সময় ঠিক করে বসতে পারলেই হয়। আমি এক্ষুনি সাজটা ঠিক করে দিই। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। আর তাছাড়া তুমি কে ঘুমে সারাক্ষণ দেব আর দেবের ফ্যামিলির সঙ্গে ঘুরে বেড়াও? কাজের লোক ছাড়া তো আর কিছু দাও। শুধু এখানেই থেমে নেই, সব কাজ কি করে পণ্ড করতে হয় তা তোমার থেকে শিখতে হয়। কখনো কিডন্যাপ হয়ে যাচ্ছ, কখনো বাড়ির লোকের সঙ্গে ভাং খেয়ে নাচ করছো। ডিসকাস্টিং। দিম্মা শোনো প্লিজ, রিল্যাক্স। এত রিয়্যাক্ট করার মতো কিছুই হয়নি। আমি রিয়্যাক্ট করছি? দিম্মা শুধু রিয়্যাক্ট নয়, তুমি ওভার রিয়্যাক্ট করছো। সামান্য একটু টিভি তো কেটে গেছে, এটাও ঠিক করে দেবে, ও বললো তো। আচ্ছা তোমার মনে নেই পার্বতী দিদি কি সুন্দর আমাকে মেহেন্দি পরে দিয়েছিল? আমার বিশ্বাস ও এই সাজটাও ঠিক করে দিতে পারবে। তোমার বিশ্বাসের জোরে দেখো সময়টাই না পেরিয়ে যায়। দিম্মা প্লিজ প্লিজ তুমি টেনশন করো না, লগ্ন শুরু হওয়ার আগে আমি রেডি হয়ে নিতে পারবো, বিশ্বাস করো। বেশ, তাই যেন হয়। আর এই যে পার্বতী, তুমি তোমার গ্রাম ওই শ্যাম্পু করে ফিরে যাও। পারোর জন্য আমি একজন ভালো চাকর ওই বাড়িতে পাঠিয়ে দেবো। তুমি জাস্ট চলে যাও তোমার গ্রামে, টাকা লাগলে আমার থেকে নিয়ে নিও। দিম্মা তুমি ওকে এইভাবে বলো না। আশ্চর্য, শুধু দেবের বাড়ির লোক না, তুমিও যে ওকে কেন মাথায় তুলছো আমি বুঝতেই পারছি না। যা ভালো বোঝো করো। শোনো না, তুমি এসো, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। এসো বসো। এরকম করো না মা। আমি তো তোমাকে বললাম আমাদের কিছু করার নেই। তুমি এসো, এসো। কল্যাণকে এখনো দেখতে পাচ্ছি না কেন? ওর তো পার্বতীকে এসে বাসে তুলে দেওয়ার কথা ছিল। যাক, অ্যাট লাস্ট আসলো। এদিকে পার্বতী কোথায় গেল? পার্বতীকে কোথাও দেখছি না কেন? ও আবার এখান থেকে একা একা বেরিয়ে পড়লো না তো? রোজ রোজ নতুন নতুন ঝামেলা আনতে হয়, কি করে ওর থেকে শেখা উচিত। আর ভালো লাগে না, আবার নতুন করে কিছু বাঁধালো না তো।
পার্বতী দিদি, তুমি তিম্মার কথায় প্লিজ কিছু মনে করো না। তিম্মা একটু রাগী, কিন্তু মনটা ভালো, জানো তো। পার্বতী দিদি, তুমি কাঁদছো? পার্বতী দিদি, তুমি আশেপাশে থাকলে